আমরা গত সপ্তাহে হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করে যে পর্যায়ে এসে পৌঁছেছিলাম যে ছেলেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের বইমাত্রে 10 ভাই, হাতল 10 ভাই, এরা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নেওয়ার জন্য প্রমোদ ভ্রমণে নেওয়ার জন্য আবেদন করেছিল এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের এই আবেদনের সামনে তিনি দুইটি আশঙ্কা প্রকাশ করেছিলেন। যে একটা পেরেশানি এবং একটা আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন যে ইউসুফকে যদি তোমরা সাথে নিয়ে যাও তাহলে সে হলো আমার নয়নমণি, আমার চোখের সামনে সে না থাকলে আমার শান্তি লাগে না। 2 নম্বর, তাকে বাগে খেয়ে ফেলার আশঙ্কা। এই দুইটি উযর তিনি পেশ করলেন। পেশ করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওনার ছেলেরা জবাব দিল, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। ইয়াকুব আলাইহিস সালামের ভাগে খাওয়ার আশঙ্কার জবাবে ছেলেরা বাবাকে বলল, আমরা 10 ভাইয়ের একটি ভারী জামাত, ভারী দল, শক্তিশালী দল থাকা সত্ত্বেও যদি তাকে বাগে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমাদের অস্তিত্বই নিষ্ফল, মানে আমরা তাহা না থাকাও না। কি আশ্বস্ত করতে ইয়াকুব আলাইহিস সালামের ভাগে খাওয়ার আশঙ্কা প্রকাশ করার জবাবে তারা বলল যে আমরা 10 ভাইয়ের একটা শক্তিশালী জামাত, এরা 10 ভাই আছে, এক সামা বড় সড়ো, হ্যাঁ সুটাম দেহি সুন্দর। বাবাকে বলতেছে যে আমরা 10 ভাইয়ের একটি ভারী জামাত, শক্তিশালী দল থাকা সত্ত্বে যদি ইউসুফকে ভাগে খেয়ে ফেলে তাহলে আমরা তাহা না থাকার সমান, আমরা সব কিছু হারাইলাম। ইন্না ইযাল লাখাসিরুন, সব কিছু আমরা হারাইলাম। অতঃপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন। এই কথা বললেন না যে আমি তো বাগে খাই যাইনি, এই আশঙ্কা যে আমি করি, বাঘ দ্বারা তো তোমরাও উদ্দেশ্য, তোমরাও তুই ভাগের দ্বারা তোমাদেরকে আমি বুঝাইতেছি, তোমাদের পক্ষ থেকেই আমি আশঙ্কা দূর করি ইউসুফকে হত্যা করার। এই কথাটা তিনি বললেন না, তাদের সামনে প্রকাশ করলেন না। এর কারণ হলো দুইটি। একটা হলো, এই কথা যদি তিনি প্রকাশ করতেন তাহলে ছেলেদের মনে কষ্ট হইত, কারণ এরার ভিতরে যে ষড়যন্ত্র এটা তো আর প্রকাশ্য না। তিনি প্রকাশ করলে তো এটা প্রকাশ হয়ে যেত, তোমরা দুই আমি আশঙ্কা করি, তোমরাই মাইরে ভাই ভাই। এই কথাটা তিনি বললেন না নবী সুলভ গাম্ভীর্যের কারণে, যাতে ছেলেদের মনে কষ্ট না আসে। 2 নম্বর কারণ হলো, তিনি যদি এই কথা বলতেন যে তোমাদের পক্ষ থেকে আমার আশঙ্কা হয় যে তোমরা ইউসুফকে মেরে ফেলবে, তাহলে তাদের শত্রুতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক এই কথা বাবা যদি বলছে এরা তুমি মারি ভাই, এরা বলছে মাই হিসাব, ঠিক এই শত্রুতা আরো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি ছেড়েও দেয়, ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো ষোলসুতা অবলম্বন করে, ষোলসুতার পিছনে পড়ে তারা যে কোনো একটা বাহানা ধরে ইউসুফকে হত্যা করার ফিকিরে থাকবে। কিন্তু এই জন্য তিনি বললেন না, অনুমতি দিয়ে দিলেন। তবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের থেকে একটা অঙ্গীকার নিয়ে নিলেন যে কোনো কষ্ট হতে পারবে না,
যাতে ইউসুফের কোনো কষ্ট না হয়, এবং বিশেষভাবে বড় ছেলে ইউসুফ আলাইহিস সালামের দুই মাত্র 10 ভাইয়ের মধ্যে সব ভাইয়ের মধ্যেই বড় ইয়াহুদা তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন তার নাম দুইটি হওয়ার সম্ভাবনা বড় ভাই, কেউ কইছেন রুবিল আর কেউ কইছেন ইয়াহুদা। যাই হোক, নাম যেটাই হোক, বড় ভাই যে ইয়াহুদা আমরা বলি। এই ইয়াহুদার হাতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বিশেষভাবে অর্পণ করলেন, সমঝাইয়ে দিলেন। বড় ভাইয়ের কাছে একটু সমঝাইয়ে দিলেন, সমঝাইয়ে দিয়ে বললেন, দেখো তুমি তার পানাহার, পানি টানি, খাবার টাবার যা লাগে এবং অন্যান্য যত প্রয়োজন আছে সব কিছু দেখাশোনা করবে এবং শীঘ্রই তাকে আমার কাছে ফিরাই আনবে। এই অঙ্গীকার দিলেন ছেলেদের কাছ থেকে। বড় ভাইকে সমঝাইয়ে দিলেন, বিশেষভাবে বলে দিলেন, তার হাতেই সুপর্দ করলেন। সুপর্দ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম এরা তখন বাইরে সম্মুখী ইউসুফের লই যাইতে কোনো বাধা আছে, সমঝাইয়ে দিলেন, ঠিক না কথা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই খাদে উঠাই নিল আনন্দে। ইয়াকুব আলাইহিস সালাম দেখাইতেছে, দেখেন আমরা মায়া করতেছি, হ্যাঁ, খান্দে উঠাইছে, খাদে উঠিয়ে নিয়েছে। এইভাবে তারা চলতে আরম্ভ করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছু দূর পর্যন্ত তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন। পাশে ছেলেরা দেখছেন না, কাম গেলেও টুকরা হইবে, এরা যাইব কই? আমোদ ভ্রমণ, আনন্দ সফর এটাকে বলা হয়। আনন্দ ভ্রমণ, শিক্ষা সফর বলা হয়। এই ধরনের সফর করার জন্য তারা যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম কিছু পথ তাদেরকে অগ্রসর করে বিদায় দেওয়ার জন্য আগুয়ে দেওয়ার জন্য গেলেন। তো এদের এক ভাই কাঁধ থেকে আরেক ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে ওঠাইতে আরম্ভ করলো। কিছু পথ এক ভাই আরম্ভ করে নিছে, ইয়াকুব আলাইহিস সালামের সাথে আছেন দেখতেছেন। এরপরে আরেক ভাই কাঁধে উঠাইছে, আরো কিছু পথ গেছেন, আরেক ভাই কাঁধে উঠাইছে। এইভাবে একে একে সবাই ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে উঠাইয়া নিতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেমে গেলেন। থেমে যাওয়ার পরেও তো বাবা কিছু সময় সাই থাকবে, ঠিক না? কারণ নয়ন মনে হইল ইউসুফ, তাকে সে চোখের সামনে না তাকলেই অশান্তি লাগে মনে। তিনি চাই রইলেন। যখন তারা আরো কিছু দূরে চলে গেল এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আর দেখেন না। দূরে গেলে তো, বেশি দূরে গেলে এমনি দেখা যায়, ঠিক না কথা? আর হয়তো তোমার আড়ালও থাকতে পারে। এতটাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে যখন তারা চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম যখন তাদেরকে আর দেখতেছেন না, এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ভাইয়ের খাদে ছিলেন, ওই ভাই ইউসুফ আলাইহিস সালামকে মাটিতে ফেলে বাপে বাপে কোনো মন্দিরটা করছে, মায়া না বাপরে দেখাইবার লাগি, মায়া করছে, কাঁদে দিছে না বাপরে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য আগে খাদে উঠাউঠি করছে, খাদে উঠাইছে। যখন বাপের চোখের আড়ালে তখন মাটি ফেলাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম শিশু বাচ্চা, এরা হলো 10 ভাই, এরা এক কাইকার ইউসুফ আলাইহিস সালামের 3 ভাই, ঠিক না কথা? ছোট ভাই ছাড়া বড়রার সাথে দৌড়ে যাইতে হবে, দৌড়ে যাওয়া লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন পায়ে হেঁটে তাদের সাথে যাইতে লাগলেন, কিন্তু অল্প বয়স্কতার কারণে এবং দুর্বলতার কারণে, শিশু তো দুর্বল, এই দুর্বলতার কারণে, অল্প বয়স্কতার কারণে তাদের বড় বড় 10 ভাইয়ের সাথে ওনার কুলাইয়ে ওঠা সম্ভব হইতেছে না। উনি দৌড়ে দৌড়ে যান, যাইতে যাইতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। এরা আইতে গেল তাদের দৌড়, ঠিক নেই? আরো বড় বড় বেলায় নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম পায়ে হেঁটে তাদের সাথে যাইতে যাইতে দৌড়তে দৌড়তে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। তখন তিনি আরেক ভাইকে, একজন তো কান থেকে ফেলাইছি, তিনি আরেক ভাইয়ের কাছে গেলেন, গিয়ে আশ্রয় নিলেন। সে ইউসুফ আলাইহিস সালামকে আশ্রয় দিল না, সাহায্য চাইলেন যে ভাই তুমি আমাকে সাহায্য করো, আমি তো তোমার সাথে যাইতাম পারি না। সে আশ্রয় দিল না। অতঃপর তিনি তৃতীয় ভাই, চতুর্থ ভাই, এইভাবে একে একে সব ভাইয়ের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন যে আমি অল্প বয়স্ক,
আমি তোমাদের সাথে হেঁটে যেতে পারি না, দৌড়েও যেতে পারি না, আমার ভবানী ছুটতে যায়, হয়রান হয়ে গেছি, আমি পরিশ্রান্ত হয়ে গেছি, তোমরা আমাকে সাহায্য করো। একটা ভাইও সাহায্য করলো না, বরং তারা জবাব দিল, তুমি যে দেখছিলা 11 ঘন্টা ওরা তোমাকে চেষ্টা করছিল এবং চন্দ্র সূর্য তোমাকে চেষ্টা করছিল, এরা ডাকবে, এরা তো সাহায্য। দেখেন তফসিরের কিতাবে উল্লেখ করছেন, এ থেকে বোঝা যায়, তাদের এই জবাব থেকে বোঝা যায় যে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বিষয়বস্তু দিয়ে কোনো উপায়ে অবগত হয়ে গিয়েছিল এবং এই স্বপ্নের বিষয়টা তারা জানতে পারার কারণেই, এই স্বপ্নের বিষয় অবগত হইতে পারার কারণেই, এই স্বপ্নটার কারণেই তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে এই ধরনের কঠিন আচরণ এবং সহযোগিতা প্রদান করে নাই। কঠিন আচরণ করছে, কোনো ধরনের সহযোগিতা প্রদান করে নাই। এরা এই ধরনের কি হয়েছে, ক্ষুব্ধ রয়েছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি, এরা রাগান্বিত ছিল। কেন? এরা এই স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেছে। 11 তারকা মানে আমরা 11 ভাই, এক বিনিয়ামিন সহ, আর চন্দ্র সূর্য তো মা বাপ। ওই কয় যে সাহায্য যখন চাইলেন ইউসুফ আলাইহিস সালাম যে আমি তোমার সাথে হেঁটে যেতে পারি না, আমাকে সাহায্য করো, তখন জবাব দেয় যে 11টা তারকারে দেখছিলে তুই, সেজদা করছিল তোরে, এই তারে ডাক, যে চন্দ্র সূর্যকে দেখছিলে সেজদা করে, এই চন্দ্র সূর্যকে ডাক দে, এরা করে সাহায্য করবো। শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন শিশু বাচ্চা, তিনি নিরুপায় হয়ে বড় ভাইকে বললেন, বড় ভাইকে ইহুদার কাছে গিয়ে বললেন যে আপনি তো জ্যেষ্ঠ, আপনি হইলেন বড়, আপনি আমার দুর্বলতা, অল্প বয়স্কতা এবং আমি যে আপনাদের সাথে হেঁটে যাইতে পারি না, এই যে আমার দুর্বলতা, এবং বাবার কাছে যে আপনার যে দেওয়া প্রতিশ্রুতি, বাবার কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছি, সব কিছুটা দেখাশোনা করবো, ইউসুফের যাতে কোনো কষ্ট না হয়। করছিলি না বাবার সাথে? এই প্রতিশ্রুতির কথা ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইকে স্মরণ করে দিলেন যে বাবার সাথে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে আপনি আমাকে, আমার প্রতি দয়া করুন, আমাকে সাহায্য করুন, আমাকে কি করে সাহায্য করে। তখন ওই বড় ভাইয়ের অন্তরের দয়ার সঞ্চার ছিল, দয়া সঞ্চারকারীকে দয়া ঢাইলে দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিন। এই বড় ভাই ইহুদার অন্তরে ইউসুফ আলাইহিস সালামের প্রতি মায়া মমতা ঢেলে দিলেন। তখন সে ইউসুফ আলাইহিস সালামকে বলল, বড় ভাই ইহুদা ইউসুফ আলাইহিস সালামকে বলল যে দেখ, আমি বেঁচে থাকতে তোকে এই ভাইয়েরা কিছু কোনো ক্ষতি করতে পারবে না। আমি বেঁচে থাকতে একটা আশ্বাস দিল বড় ভাই যে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত এই 9 ভাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এই আশ্বাস দিল। এবং সে ওই ভাইদেরকে, বাকি 9 ভাইদেরকে লক্ষ্য করে বলল যে দেখো, একজন নিরপরাধকে হত্যা করা মহাপাপ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বলবো? একজন নিরপরাধকে, নিরপরাধ নাই তাহলে হত্যা করে রেখে, একজন নিরপরাধকে হত্যা করা মহাপাপ, তোমরা আল্লাহকে ভয় করো এবং এই মানবকে তার পিতার কাছে অর্থাৎ আব্বাজানের কাছে ফিরাইয়া নিয়ে চলো। কিতাকাটা ইয়াকুব আলাইহিস সালাম নাকি এরা। তখন ওই 9 ভাই, বড় ভাই ইহুদাকে জবাব দিল যে আমরা জানি তোমার উদ্দেশ্য কি। তোমার উদ্দেশ্য হলো তুমি ইউসুফের প্রতি দয়া দেখাইয়া বাবার অন্তরে তুমি মর্যাদার উচ্চাসন দখল করতে চাও, বাবার কাছে তুমি প্রিয় পাত্র হইতে চাও। এই দেহা প্রিয় হওয়ার কারণে তুমি মারতে চাও। সুতরাং তুমি শুনে রাখো, যদি তুমি আমাদের ইচ্ছার পথে কোনো বাধা সৃষ্টি করো, বিঘ্নতা সৃষ্টি করো, যদি প্রতিবন্ধক হও আমাদের উদ্দেশ্যের পথে, আমরা ইউসুফকে হত্যা করতে চাই, এই পথে যদি তুমি বাধার সৃষ্টি করো, তুমি যদি বাধা হও, তাহলে তোমাকেও আমরা হত্যা করব। এমন একলা বড় ভাই একলা, এরা 9 জন। সে দেখলো যে আমি হইলাম একা, এরা 9 জন। এই 9 জনের বিপরীতে, 9 জনের মোকাবেলায় আমি কিছুই করতে পারবো না। তখন সে ওই 9 ভাইকে পরামর্শ দিতেছে যে দেখো, তোমরা যদি
ইউসুফকে নিপাতিত করার, ধ্বংস করার ইচ্ছা মনস্থ করেই থাকো, তাহলে আমার কথা শুনো। কি কথা তোমার? যে তোমরা তাকে হত্যা না করে বরং কাছেই একটা কূপ আছে, প্রাচীন কূপ, পুরাতন কূপ। এই কূপের মুখের মধ্যে যুগ জঙ্গল গজে উঠছে, অন্ধকার, যুগ জঙ্গল, বৃক্ষরাজি, গাছপালা, লতা, তরুলতা ইত্যাদি বলে জঙ্গল হয়ে গেছে। আর এই কুয়ার মধ্যে অনেক সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী বসবাস করে। সুতরাং এই কুয়াতে যদি তোমরা ফেলে দাও, তাহলে তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে। হয়তো তারে সর্প অথবা বিচ্ছু ইত্যাদি কোনো কিছু কি করবে, দংশন করবে, সে মারা যাবে। আর মারা না গেলেও হয়তো কোনো পথিক, কোনো কাফেলা এই পথে আসবে, আর পানির প্রয়োজনে তারা এই কূপের মধ্যে বালতি ফেলবে। বালতি ফেললে ইউসুফ বেরিয়ে আসবে, আর তারা তাকে পুরো দেশে পৌঁছায় দেবে। এই পরামর্শ দিল। যাই হোক, এরপর তারা সবাই যখন কি করলো, একমত হইল, ঠিক আছে ইউসুফকে কি করবো, কুয়াতেই ফেলাই দেবো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে উল্লেখ করবেন। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ। ইয়াকুব আলাইহিস সালামের কাছে অনুমতি পাইয়া রাখাইতেছে নাকি? আল্লাহ বলেন, অতঃপর যখন তারা তাকে নিয়ে চলতে লাগলো, ইউসুফকে নিয়ে চলতে লাগলো, ওয়াজমাউ আইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি, এবং তাকে অন্ধকূপে নিক্ষেপ করার ব্যাপারে তারা একমত হয়ে গেল। অর্থাৎ পরামর্শ চূড়ান্ত হয়, কুফুরি ফেলাই দিতাম, এটাই বলে। হয়তো হাতে আমরা এই মালু আনাইলে কি কোনো প্রতীকে সাথে করে নিয়ে যেতে, আমরা বেঁচে গেলাম হত্যা করার দোষ থেকে আমরা বেঁচে গেলাম। এরা একমত হইল যে ইউসুফকে অন্ধকূপের গভীরে নিক্ষেপ করবে, অন্ধকূপে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, ওয়াআওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, আর আমি ইউসুফকে ইঙ্গিত করলাম, ওহী প্রেরণ করলাম। ইউসুফের কাছে আমি আল্লাহ তখন ওহী প্রেরণ করলাম, ইঙ্গিত করলাম যে তোমাদের ভাইরা যে তোমাকে কুয়াতে ফেলাইতেছে, তাদের এই কাজটা তুমি তাদের কাছে এমন অবস্থায় তুমি বলবে, প্রকাশ করবে যে তারা তোমাকে চিনতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা, তখন ওই ইয়ামন দেশে কি হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। এরা যাইব গেল কি করত, রিলিফানের জন্য যাইব ইউসুফ আলাইহিস সালামের কাছে। ওই 10 ভাই এই আলোচনার সামনে আসবে। আল্লাহ ওই কথা যে যখন তিনি রাজা হবেন মিশরে, আর তখন ভাইয়েরা যাইব আর ইউসুফ আলাইহিস সালামে এই কথাটা তাদেরকে শুনাইবেন যে যেমন দেশের নবীর পরিবারের নবীর ছেলেরা 10 ভাইয়ের মিলিয়ে আতল ভাই, ওই মাত্রে ভাই ইউসুফকে কি করছিল, কুয়াতে ফেলাইছিল। এটা এরার ঘটনাটা ওই ইউসুফ আলাইহিস সালাম কি করবে, এরার কামটা ওই ইউসুফ আলাইহিস সালামে তখন যখন রাজা হইবেন মিশরে, তখন এদেরকে বলবেন। তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারবে না। ইউসুফ তো ফালাইছিল ছোট ভাই, 4 এখন প্রেসিডেন্ট। ঠিক না কথা? এটি আল্লাহ বলেন যে فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ, যখন তারা ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে চলতে লাগলো এবং তারা সবাই একমত হয়ে গেল যে ইউসুফকে অন্ধকূপের গভীরে নিক্ষেপ করবে, অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করে দিবে, তখন আমি আল্লাহ ইউসুফকে ওহী প্রেরণ করলাম, ইঙ্গিত করলাম যে তোমার ভাইদের এই কাজ তুমি এমন অবস্থায় তাদের কাছে বর্ণনা করবে যে তারা তোমাকে চিনতেই পারবে না। ওয়া হুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় তুমি বলবে যে তারা তোমাকে চিনতে পারবে না। তখন তিনি হবেন প্রেসিডেন্ট। অনেক পরিবর্তন আসবে চেহারার মধ্যে, বালক আর এখন কি প্রাপ্তবয়স্ক। বালক আর প্রাপ্তবয়স্ক একজনের চেহারা পরিবর্তন হয় কি না?
এই কারণে তারা চিনতে পারবে না। যাই হোক, এরা তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কি করলো? কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। কই গেল? একমতই সেটা অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ যে করলো, এরা নিক্ষেপ করতেই ইউসুফ আলাইহিস সালাম এরা ছাড়ছে, আর আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? হে জিবরাইল, তুমি যাও, ইউসুফের ভ্রাতারা, ইউসুফের ভাইয়েরা ইউসুফকে অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করছে, তুমি গিয়া ইউসুফ পানিতে পড়ার আগে তাকে রূপে ফেলো, তাকে তুমি পানিতে পড়তে দিও না। জিবরাইল কত বড়! আল্লাহর নির্দেশ দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের এক পা হলো সাত আসমানের উপরে, আরেক পা হলো কুয়ায়। কিতাব মনে করো, জিবরাইল যদি ওনার দুইটা পাখা, 600 পাখা আছে, দুইটা পাখা যদি এইভাবে উত্তর দক্ষিণ পশ্চিম করে যদি লম্বা করেন, আস্থা দুনিয়া আছে পাখার তলে, সারা পৃথিবী সারা জগৎ পাখার তলে এসে যাবে। এত বড় জিবরাইল আল্লাহ বানাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়ার আগেই ধরে ফেললেন, এবং একটি পাথরের উপর বসে রাখলেন। পাথরের কুদরতি ভাবে আল্লাহর, এটা তো কুদরতি কারবার না। পাথর পানির উপরে বাঁচতে পারে কিনা আল্লাহর হুকুম হইলে পারে। এই যে লোহার জাহাজ আমরা যে দেখছেন না, বিরাট বিরাট জাহাজ, একটা কত ওজন হইব, ঠিক নেই কথা, এর ওজনেও তো চলে যাবার কথা। এগুলো আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করছে। আল্লাহ কুদরতের দ্বারা এগুলোকে ধরে রাখেন, নাইলে জাহাজের ওজনেই জাহাজ চলে যাওয়ার কথা। এরপরে আমরা কত হাজার হাজার টন মালও নাই, এরপরে চলে যায় না। ধরে রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে আল্লাহ এগুলো উল্লেখ করে দিয়েছে। তো পাথর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে পাথরের মধ্যে বসায় রাখলেন। এরা ফালাই দিছে, ঠিক না কথা? বিকালবেলা গেল বাবার কাছে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া জাআউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাত্রিবেলা তারা তাদের পিতার কাছে 10 ভাইয়া ইউসুফের কুয়ার ছালাইয়া রাত্রে, আল্লাহ বলেন ঈশাআন, এশার সময়, এশা রাত্রে না দিন, এশার সময় রাত্রে না দিন। আল্লাহ বলেন এরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করার পর রাত্রিবেলা ক্রন্দন করতে করতে বাবার কাছে এসেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাত্রে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসেছে 10 ভাই। আইসেরে কি কয়? ক্বালু ইয়া وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। তারা ক্রন্দন করতে করতে এসে বাবাকে বলল, হে আমাদের আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। আমরা বড় 10 ভাই দৌড় বলে 10 জনের লাইন ধরে, দেখছে না ছোটবেলায়, এখন এটা হয় না, আমরা এগুলো ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা ডাক দেশে রেহা হয়েছে 1 2 3 কইলে হল দৌড়, কার আগে কাটা যায়। বলে আমরা 9 জন দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, আর ইউসুফকে কোথায় রেখেছিলাম? ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের মালপত্রর কাছে, কাপড় চোপড় ইত্যাদি এরা সাথে আছে না, দেখছে সফরও গেছে, দেখে না দেখছে কাপড় চোপড় মালপত্র, কই আমরা ইউসুফের মালপত্রর কাছে রেখে গিয়েছিলাম। হয়েছে কি? ফাআকালাহু যিব, অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলেছে। বাঘে কি করে? বাঘে খাইছে না, আর কুয়াত ফলাইছে। বাঘে খাইছে না, কুয়াত ফলাইছে।
কোয়াত ছালাই এগে কইতাছে বাগে খাইলিছে আমরা তো ইসলামে বইয়া কাপড় চোপড়ের দ্বারা এখানে তাহলে শুধু আমরা দৌড় প্রতিযোগিতা করি আর বইটা হয়ে গেল হ্যাঁ আর ইয়া বাগে খাইলিছে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আরো একটা কথা বাড়াই গেছে যে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না কারণ এর আগেও তো এরা বিশ্বাস করছেন না ঠিক না কথা যে সময় ওই এখন যে নিয়ে গেল এই সফরে চালাইলেও সময় যে নিয়ে গেছে ওই সময়ের জবাব থেকেই বোঝা গেছে এর আগেও এরা ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করছেন না ইউসুফের ব্যাপারে এরা এখন বাগে খাইছে বলেছিল ঠিক আছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না ওয়ালাউ কুননা সাদিকিন যদিও আমরা সত্যবাদী এরা কেমন সত্যবাদী 100% মিথ্যাবাদী হালাইছে পাপাই গেছে বাগে খাইছে কতবার সত্যবাদী এরা এই যে কইছে যদিও আমরা সত্যবাদী এটা একটা মিথ্যা কথা ঠিক কি কথা সত্য কথা কইছে না মিথ্যা কথা কইছে হালাইছে কোয়াত খাই একবার বাগে খাইছে আর বারবার আমরা সত্যবাদী যাক আর কি করছে ছেলেরা ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব আর এখন বাবারে এই প্রযুক্তি বাগে হয়ে গেছে বলে ইউসুফের কাপড় চোপড়টা দেখানি লাগবো না ইউসুফ আলাইহিস সালাম লঙ্গ ছিলেন না জামার কাপড় অবশ্যই গায়ে ছিল একটা বাগে খাইয়ে এর মধ্যে অবশ্যই আচরণ থাকবে রক্ত লাগবে ঠিক কিনা জামার ভিতর থেকে একটা মানুষ খাইবে এটা তো এমনিতে হইতে পারে না এরা বুদ্ধি করছে জামার ভিতর রক্ত করে না দেখে কেমন পারি ফেলে দেওয়া হয় বিশ্বাস করতাম হ্যাঁ এরা কৃত্রিম রক্ত ইউসুফের রক্ত না হয়তো কোনো প্রাণীরা দৌড়ে দেবো করতে করে সেরে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে রক্ত লাগাইয়া কৃত্রিম রক্ত লাগাইয়া আল্লাহ বলেন বিদামিন কাদিব কাদিব অর্থ হলো মিথ্যা নাম অর্থ হলো রক্ত বিদামিন কাদিব অর্থাৎ মিথ্যা রক্ত মানে কৃত্রিম এটা ইউসুফের রক্ত না অন্য রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগাইয়া রয়েছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব قال আইনে সেটা ইউসুফ আলাইহিস সালামের সামনে ইয়াকুব আলাইহিস সালামের সামনে এই জামাটা বাড়াইছে ইয়াকুব বাজা এই দেখেন ইউসুফের জামা রক্তে রঞ্জিত হ্যাঁ রক্তে রঞ্জিত ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা লাগাইছেন দেখতে সেটা কইলেন ইউসুফকে এমন শিক্ষিত বাগে খাইলো এমন ভদ্র বাগে খাইলো যে ইউসুফকে খাইলো ঠিক কিন্তু তার জামাতে একটা মুখের আচরও লাগাইল না একটা আশ্রয়ও দিল না নবীরা ব্রেন বুধ কত উন্নত পৃথিবীর সবচেয়ে উন্নত স্মরণ শক্তি মেধা শক্তি বুধ শক্তি আল্লাহ তাআলা নবীগণকে দান করছিলেন ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝবার বাকি নাই জামা দেখতে যে এটা যে বাগে খাইছে না এই জন্য বললেন যে এমন শিক্ষিত বাগে খাইছে যে এমনভাবে খাইল যে ইউসুফে খাইল ঠিক তার গায়ের জামার মধ্যে একটা নৌকের আশ্রয় লাগাইল একটা আছরও দিল তার মানে কি বললেন কুমড়োই মাছ এই কথাটা নবী তো এই জন্য সরাসরি তাদেরকে কষ্ট দেওয়া পছন্দ করেন নাই কিন্তু জবাব দিলেন কি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাষায় তাদেরকে যে কথাটা বললেন আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন قال بل سولت لكم أنفسكم أمرا হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই 9 ছেলের জবাবে তিনি বললেন যে তোমরা নিজে তোমাদের মন তোমাদের জন্য একটি বিষয় সাব্যস্ত করে দিয়েছে বুঝাইছে কথা তোমরা যে বুঝছো বাগে এই একটা বিষয় তোমরা আমার কাছে পেশ করলাই যে আমরা কাপড় চোপড়ের কাছে তৈরি গেছিলাম আর এই সময় বাগে দেখা গেছে এই তখন জামা লাগাই ইতালে তোমরা কইছই আমার কাছে এটা তোমাদের মন একটা বিষয় দাঁড় করাইছে বানাই কোথায় না বানাই এটা কোন কথা তোমাদের মনের বানাই কোথায় এই বিষয়টা তোমাদের মন তোমাদেরকে দাঁড় করে দিয়েছে তোমাদের কাল্পনিক বানানো বিষয় এটা বাস্তবতা নয় বাস্তবে ইউসুফকে বাগে খায় না
সুতরাং আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার জন্য ধৈর্য ধরাটাই ভালো, ধৈর্য ধরাটাই উত্তম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর তোমরা যে বক্তব্য দিছো, যেটা কইছো, তোমরা যা বলছো এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাই আমার নির্ভরস্থল। আগে খাইছে যে তোমরা তো আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তাহলে দেখেন এই বাচ্চা ছেলের বাগে হওয়ার সংবাদ পাইও আল্লাহর কথা বলেন নাই। কে বলছেন কি তোমরা যেটা কইতাছো তার ব্যাপারে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। যাই হোক, ঘটনা ধারাবাহিকতা কি আলোচনা করলাম যাতে ঘটনা বুঝে আসে। কিন্তু ঘটনায় যে শিক্ষা আছে, আল্লাহ তাআলা যে বলছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কিন্তু ঘটনার আকারেই দেখবে না, ঘটনার নিরিখেই দেখবে না, এবং এতে অনেক শিক্ষণীয় বিষয় কি আছে, বিধিবিধান আছে, এগুলো আমাদের শিক্ষা করতে হবে কিনা। তাহলে দেখেন এই আলোচনায় ছেলেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিতে যে অনুমতি চেয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের কাছে? আমোদ ভ্রমণে, আনন্দ সফরে, যেখানে গিয়ে তারা কি করবে? স্বাধীনভাবে খাইবে এবং খেলাধুলা করবে। একটা হলো আনন্দ সফরে যাওয়া যাবে কি যাবে না, খেলাধুলা করা যাবে কি যাবে না, ঠিক না? যখন তারা এই অনুমতি চাইল আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য, আমোদ ভ্রমণে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে খেলাধুলা করার কথা উল্লেখ করে অনুমতি চাইল, ইয়াকুব আলাইহিস সালাম এতে কোনো বাধা দিলেন না, শুধু ইউসুফকে তাদের সাথে দিতে ইতস্ত করলেন, ইজাজত দিলেন। ঠিক না কথা? এতে কি প্রমাণিত হয় যে শরীয়তের সীমা রেখার ভিতরে থেকে আনন্দ ভ্রমণ, শিক্ষা সফর, আনন্দ সফর এগুলো করা যায়। আপনি কোথাও অন্যত্র দেখার জন্য, ঘোরার জন্য যাইতেন, এটা যাই আছে শরীয়তের সীমার ভিতরে থেকে, এবং খেলাধুলাও শরীয়তের নির্ধারিত সীমারেখার ভিতরে থেকে খেলাধুলা করাও জায়েজ আছে। শরীয়তের শর্ত কোনোরূপেই লঙ্ঘিত হতে পারবে না, এবং শরীয়তের শর্ত লঙ্ঘন হয় এমন কোনো বিষয়ও কোনো খেলার সাথে সংমিশ্রণ করা উচিত নয়। যেমন দেখেন শরীয়তের সীমারেখা কি? প্রথমত শরীয়তে এই কাজটা বৈধ থাকে, ঠিক না কথা? বৈধই যদি হইল না, যেমন জুয়া খেলা আল্লাহ পবিত্র কোরআনে এটা হারাম করে উল্লেখ করে দিয়েছেন, এটা হারাম। ঠিক আমার ইয়ার আস্থা দোকানে লাগবো, এটা হারাম, হারাম। তাহলে প্রথমেই যে কোনো খেলার বৈধতা দেখতে হবে, এটা বৈধ কিনা খেলাটা শরীয়তের দৃষ্টিতে। এরপরে আপনাকে দেখতে হবে যে খেলার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে কি নাই। ষোলবর্তী আসেনি আমরা খেলবো, ষোলবর্তী জাতীয় আর অনেক খেলা আছে, তার নাম আছে কিনা এটা দেখছেন না? এটা হলো কিনা যেখানে থাকবে না আমার ওই যে ঘুরার করলাম বললাম তাহলে ভিটামিন হারিও না, এটার নাম হচ্ছে কিনা। এগুলোর মধ্যে কি শারীরিক কোনো ব্যায়াম হয়? মোটেও হয় না, বরং অযথা ব্রেন খরচ হয়। আর এদের মধ্যে যে কোনো খারাপ কাজে, যে কোনো শরীর বিরোধী কাজে যদি কেউ একাগ্র চিত্তে মনোযোগী হয়, এর দ্বারা তার রক্ত চলার মধ্যে বাধাগ্রস্ত হয়। আর যদি ভালো চিন্তায় মগ্ন হয়, তার রক্ত আরো বেশি সঠিকভাবে চলা। তাহলে দেখেন এই পূর্ববর্তী জাতীয় যত খেল আছে, এইগুলার মাঝে যে আত্মনিয়োগ করে, এগুলোর মধ্যে এক নম্বর শরীয়তের প্রতি কি স্বাস্থ্যের কোনো উপকার নাই, আরো ক্ষতি হয়, ক্ষতি হয়, ঠিক না? এই জন্য এইসব খেলা হারাম, যেগুলোর মধ্যে শারীরিক কোনো ব্যায়াম নাই, এটা হারাম। সুবিধা কোথায় আসেন? শারীরিক ব্যায়াম আছে, যেমন উদাহরণত ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো আছে না? এগুলোর ক্ষেত্রে শরীয়তের শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে। শরীয়তের বিধান কি? সতর খোলা যাবে কি যাবে না? যাবে না। সতর দেখা ফরজ, নারী উপর থেকে আপন নিচ পর্যন্ত ঢাকা রাখতে হবে। আমাদের দেশের খেলোয়াড়রা রাখে তো। অন্যের সতর দেখাও হারাম, অন্যের সতর দেখা কি হারাম। আমরা কি চাইতা দিন চাইলে দৌড় প্রতিযোগিতা, শুধু দৌড় প্রতিযোগিতা হইল, এরা তো দৌড় প্রতিযোগিতা ছিল, ঠিক নেই কথা? দৌড় প্রতিযোগিতার মতোই বলে অন্যান্য খেলাকে আপনারা ক্যাশ করে নেবেন, সময় শেষ হয়ে যেতেছে। দৌড় প্রতিযোগিতাই বলেন আর যে কোনো খেলা বলেন, এই খেলাতে দুই পক্ষ থেকে কোনো চুক্তি থাকতে পারবে না যে আমরা আনলে তোমরা রেখে দিলে
তোমরা যদি আরতে আমরা যে কোনো একটা জিনিস এমন চুক্তি যদি থাকে এটাকে বলা হয় জুয়া। এটা কি জুয়া। আর যদি দুই পক্ষে লাগছে খেলা, ফুটবলের খেলো, দৌড় প্রতিযোগিতা করো, যে কোনো বৈধ খেলা শরীয়তের বৈধ আছে এমন খেলা যদি শরীয়তের শর্তগুলো মান্য সেটি যদি খেলে আর তৃতীয় পক্ষের কেউ যদি কয় আমি পুরস্কার দেব, এটা কোনো অসুবিধা নেই। তৃতীয় পক্ষের বেলা বুঝাইছে কথা। এইভাবে খেলতে গিয়ে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না, কোনো বিধান ছুটতে পারবে না। ফুটবল খেলতে গিয়ে নামাজ ছুটতে পারবে না। ফুটবল খেলা দিয়ে আমরা ফিলাররা যারা দেখোয়া যায়, এরা নমাজও অনেক দেয়, ফুটবল খেলার নেশা আছে, এরাও নামাজ পড়ে না। ঠিক নেই কথা। কোন কাজে ফিরাইল? ফুটবল খেলায় ফিরাইছে। যদি এমন হয় যে ফুটবল খেলা নামাজ থেকে ফিরাইবে, এই ফুটবল খেলায় সতর্ক করতে হবে, যে ফুটবল খেলা দেখতে গিয়ে অন্য সতর্ক দেখতে হবে, নামাজ থেকে বিরত থাকতে হয়, এমন ফুটবল খেলা হয় শরীয়তের সীমার ভিতরে থাকতেই হবে। তখনই ফুটবল খেলাও হালাল হবে, ক্রিকেট খেলাও হালাল হবে, গোল প্রতিযোগিতাও হালাল হবে। এই ধরনের যত খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম আছে এইসব খেলা শরীয়তের সীমার ভিতরে থাকে খেললে হালাল হবে। আর এই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খেলছিল, এরা নবীর ছেলেরা, এরা শরীয়তের সীমার একটা ভিতরে থেকে এসেছিল। এই জন্যই ইয়াকুব আলাইহিস সালামের এই আস্থা ছিল যে এরা শরীয়ত ভঙ্গ করবে না, এই কারণে তিনি বাধাও দেন নাই, শুধু ইতস্ত প্রকাশ করছিলেন ইউসুফকে দেওয়ার জন্য। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আরো বিধিবিধান আছে, আরো শিক্ষণীয় আছে এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সামনের দিকে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।